ডিয়ার লার্নার্স, সবাইকে প্রথমে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু কমন গণিত নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুটাতেই হবে। সেই পরীক্ষাগুলোতে সাধারণত কী ধরনের গণিত আসে, সেই কমন কিছু গণিত 10 ধরনের গণিত নিয়ে আমি হাজির হয়েছি। 2টা পার্টে হয়তো আপনারা ভিডিওটা পাবেন। এই গণিতগুলো আমি একদম বেসিক এবং শর্টকাট বুঝাবো। আমি বেসিকের প্রতি জোর দিতে বেশি বলবো, কারণ আপনি শর্টকাটভাবেই ভুলে যাবেন। আর শর্টকাট যদি মনে না থাকে, সেই গণিত কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। যদি বেসিকটা ভালোভাবে জানা থাকে, তাহলে দেখবেন যে বেসিক দিয়ে অঙ্ক করতে পারতেছেন। আর বেসিকটা জানার পর শর্টকাট আপনার ইয়াতে নখদর্পণে এমনিতেই চলে আসবে। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এই গাণিতিক ধারার অঙ্কগুলো। প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, একটি ধারা দেওয়া আছে 2, 4, 8, 16 যোগ ডট ডট এই ধারাটির কততম পদের মান 128 হবে। আমার এই ধারার অঙ্ক যখন আসবে, তখন প্রথম আমার যে কাজটা হবে, ধারাটা বিবেচনা করা, যে ধারাটা আমাদের কী ধরনের ধারা। এটা কি আমার সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। দেখা যাক 2 এবং 4-এর মধ্যবর্তী ব্যবধান 2, 4 থেকে 8 ব্যবধান 4। তাহলে এটা যে সমান্তর ধারা না, সেটা আমরা বুঝে গেলাম। এবার আসা যাক যে এটা গুণোত্তর কেমনে। 2কে 2 দ্বারা গুণ করলে 4 হয়, 4কে 2 দ্বারা গুণ করলে 8 হয়, 8কে 2 দ্বারা গুণ করলে 16 হয়। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা আমরা এটা সূত্র ছাড়াও করতে পারি এবং সূত্রের সাহায্য করতে পারি। তাহলে আমরা প্রথমে সূত্র দিয়ে আসি। এই ধারাটার গুণোত্তর ধারার n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ, n-তম পদের সূত্রটা কি? a r n টু দি পাওয়ার n। তাহলে n-তম পদ a r n টু দি পাওয়ার n। এখন আমরা পরিচিতি আসি যে কোনটা কি। এটা হলো প্রথম পদ। প্রথম পদ এখানে কত দেওয়া আছে? প্রথম পদ 2। তাহলে আমি এর পরিবর্তে মানটা বসিয়ে দিলাম 2। এখন আরটা কি? আরটা হলো অনুপাত। অনুপাত অর্থ আমি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে যেটা বেরোবে সেটা আমার অনুপাতের মান। তাহলে আরটা হলো দ্বিতীয় পদ আমার 4, প্রথম পদ আমার 2। তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে আমার ভাগফল কত আসতেছে? 2। আপনি সেটা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করতে পারেন। তাহলে 2, এইবার আমার এইখানে আসলো 2 টু দি পাওয়ার n-1। এখন এই কততম পদ, এই ধারাটির কততম পদ? আমি ধরে নিলাম সেটা n-তম পদ। তাহলে n এর মান আমি বের করলেই আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু আমার কত দেওয়া আছে? 128। 128। এখন 128 এখানে যেহেতু আমার 2-র উপর ঘাত হিসেবে 2 টু দি পাওয়ার n- আছে, তাহলে 128কে আমি গুণ আকারে, একে 128কে আমরা ভাজক আকারে কত দিয়ে ভাগ করা যায়, বিশ্লিষ্ট করা যায়, সেটা আমরা বের করবো। 128, তাহলে 64 দুগুণা 128, 32 দুগুণা 64, 16 দুগুণা 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এখন দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা গুণন। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার, আপনি 2 গুণন 2 টু দি পাওয়ার 6 এই আকারে আপনি লিখতে পারেন। এখন বলবেন যে কেন 2 টু দি পাওয়ার 7 কেন লিখলাম না? কারণ আমি এই পাশের একটা 2, এই পাশের একটা 2 আমি কেটে দিলাম। তাহলে কেটে দিলে আমার কি থাকলো? কেটে দিলে আমি এইটা লিখতে পারি 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6। তাহলে আমি এই দুইটারই ভিত্তি যেহেতু আমার 1, সুতরাং আমি এটাকে লিখতে পারি n-1 ইকুয়াল টু 6। তাহলে বা n ইকুয়াল টু 6 যোগ 1 ইকুয়াল টু n এর মান কত দাঁড়ালো? 7। এইখানে দেখেন আমি কিন্তু 2 গুণন 2 টু দি পাওয়ার 6 কেন লিখলাম? এই 2টাকে আমি ফিক্সড রাখছি। এখন কয়টা 2 গুণন আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। সেজন্য আমি লিখলাম 2 গুণন 2 টু দি পাওয়ার 6। এটা আপনি 2 টু দি পাওয়ার 7 লিখলেও কিন্তু হবে, তাতে কোনো সমস্যা নাই। তাহলে আমার n এর মান দাঁড়ালো কত? 7। এবার আসেন এটা আমাদের মুখে মুখে অঙ্কটা করা কেমনে পসিবল দেখেন। 2,
4। তাহলে একে 2 দ্বারা গুণ করলে 4 পাশে, 4কে 2 দ্বারা গুণ করলে 8, 8কে 2 দ্বারা গুণ 16, 16কে যদি আমি 2 দ্বারা গুণ করি 16 দুগুণে 32, 32 এর পর কত আসবে 64, 32 দুগুণে 64, 64কে 2 দ্বারা গুণ করলে কত আসবে 128। তাহলে দেখেন কততম পদের মান হলো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে আমার কিন্তু এতগুলো সূত্র মনে রাখার দরকার পড়তেছে না, আমরা বাস্তবিকভাবে হিসাব করে আমরা এটা সমাধান করতে পারলাম। এবার আসা যাক দ্বিতীয় ধরনের টাইপ 2। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? তাহলে সমকোণী ত্রিভুজ বলতে আমরা যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেরকমকে বোঝাই। এইটা অতিভুজের মান, এটা লম্ব, এটা ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজ হইতে গেলে আমরা জানি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যোগ সমান সমান অতিভুজ স্কোয়ার। এই ফর্মুলাতে যদি আমার যাই সেইটাই হবে আমার অনুপাতগুলো হবে। তাহলে দেখা যাক 6-এর সাথে যদি আমি স্কোয়ার করি 6 6 36 সমান সমান এটা লম্ব, এটাকে যদি ভূমি ধরি 4 4 16 যোগ 3 3 9, তাহলে এটা দাঁড়াতেছে 25। তার মানে এটা আমার হচ্ছে না। এবার দেখা যাক এটা 12 উপর স্কোয়ার করলে আসতেছে 144 সমান সমান 8 8 64 যোগ 4 4 16, তাহলে 16 আর 64 যোগ করলেও আমার 144 হয় না, তাহলে এটা আমার হবে না। এবার 13কে 13-র উপর যদি আমি স্কোয়ার করি 13 13 169 সমান সমান তাহলে 12কে স্কোয়ার করলে 12 12 144 আর 5 5 25, তাহলে 25 আর 144 মিলে 169। তার মানে এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করলে আমার সমান হচ্ছে। তার মানে মানটা আমার আসবে এইটা। এইবার আসা যাক 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? তার মানে আমি লগারিদম বের করব 2 ভিত্তি, যেটা ভিত্তি সেটা আমার কোথায় থাকে নিচে। কত মান 32-এর মান। তাহলে একে আমরা একটা সূত্র আমরা এইভাবে জানি যে log a to the power a সমান সমান এই এটা কি নিয়ে আসবো আমার সামনে, তাহলে a log a to the power a, আর log ভিত্তি আর ঘাত যদি আমার সমান হয় তাহলে সেটার মান হয়ে যায় 1 সমান সমান a। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এটা সমান, এখন 32কে আমরা যদি ভাঙি উৎপাদকে বিশ্লেষণ করি 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে দেখেন আমরা 32-এর পরিবর্তে লিখতে পারি 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে কয়টা 2 আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 2 to the power 5। তাহলে 32 সমান সমান লেখা যায় 2 to the power 5। এখন এইখানে আমি এটাকে লিখতে পারি log 2 to the power 5। 5টাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে 5 log 2 to the power 2। তাহলে দেখেন এইখানকার মতন ভিত্তি এবং ঘাত সমান, ভিত্তি এবং ঘাত সমান, তাহলে এটা টোটাল মান হবে 1। তাহলে 5 গুণন 1 সমান সমান 5। তার মানে আমার মান হবে, তো এখানে মানটা এই মানে দেওয়া আছে 4 দুর্বাসে, তার মানে এটা হবে 5।